জ্যোৎস্না কুকিং বলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। স্বাগত জানিয়ে ভিডিওটা চালু করতেছি। তো দেখুন কি মাছ নিয়ে এসছেন। তো আপনাদের ওখানে এই মাছকে কি মাছ বলে জানি না। এখানে আমি দোকানে যে জিজ্ঞেস করলাম যে এটা কি মাছ হবে, বলছে জিরা মাছ। তো নিয়ে এসছি, চলুন কেটে দেখাই। আমার তো প্রথমবার নিয়ে এসছি। দেখুন মাছটা, আমি যে জিজ্ঞেস করলাম মাছটা ভালো লাগলো, আমি এটা কি মাছ বলতে, বৌদি এটা আচ্ছা জিরা মাছ, লেজা শক্ত, মানে এখন নরম, ভাজার পর না পুরো খাসি মাছ মতো শক্ত হয়ে যাবে। তো আমি তো নিয়ে এসেছি, চলুন আপনাদেরকে কেটে দেখাই মাছটা কিরকম হবে। বটি মাছ নিয়ে নিলাম, এবার কেমন মাছটা তো উনি ছাড়িয়ে দিয়েছিল মাছগুলোতে, আর একটু আমি ছাড়িয়ে নিচ্ছি, একটু একটু লেগে আছে। এবার কেটে নেব। মাছটা তো এমনি ভালো আছে, দেখুন কত সুন্দর কালার। লেকিন বলে বলতে এখন একটু নরম, তুমি ভাজবে দেখবে খুব সুন্দর, মানে একদম শক্ত হয়ে যাবে। মাছটা ভালোই আছে। আচ্ছা এরকম করে সব মাছটা কেটে নিই। মাছ সব কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেবো, লবণ টবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে পরিষ্কার করে আসতেছি, তো এসে বলবো যে কি রান্না হবে। এসে আপনাদেরকে দেখাবো যে কি দিয়ে কি রান্না হবে। চলে এসছি, এবার তো লবণ হলদিটা আগে দিয়ে মিশিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হালকা করে লঙ্কা গুঁড়ো, বরফের মাছ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ, ভালো করে মিশিয়ে নেবো। সব ভালো করে মিশানো হয়েছে, চলুন সবজি কেটে নিই। তা আমি রান্না করবো, মাছ তো কেটে নিলাম, বাটা মশলা দিয়ে মাছের ঝাল মাছ করবো, আর তার সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তা এখন আমি আনাজগুলো কেটে নেবো। আগে বাঁধাকপিটা কেটে নেবো, সরু সরু করে আগে বাঁধাকপিটা কেটে নেবো। এখন বাঁধাকপি যত সরু করে কাটবো তাড়াতাড়ি, আজকে আর ভাত বুলাবো না, এমনি রান্না করবো। সব এইভাবে কেটে নেবো কপিটা। এদিকে তো কপি কেটে নিয়েছি, কপির জন্য আলু করে সব এখানে ছিলে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। এভাবে আলু কেটে নেবো। আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নেবো। দুটো তরকারির জন্য পেঁয়াজ কেটে নেবো। সব কেটে গুছিয়ে নিয়েছি, এবার বাঁধাকপি ধুয়ে নিয়ে দেখা হচ্ছে রান্নাঘরে। চলুন বাঁধাকপি ধুয়ে নিয়ে চলে আসি। বন্ধুরা সব জোগাড় করে নিয়ে চলে এসেছি, এখানে মাছ ভাজার জন্য কড়া বুঝতে দিচ্ছি। গ্যাসটা জ্বেলে নেবো, কড়াই দিয়ে দেবো সরষের তেল, তেল গরম হয়ে গেছে, আর একে একে মাছগুলো ছেড়ে দেবো। বড় বড় মাছ আছে, কম কম ভাজবো। চারটা দিয়ে দিয়েছি। বন্ধুরা ওপাশে তো মাছ ভাজা আছে, এখানে একটা মশলা তৈরি করে নেবো। নিয়েছি সাদা সরষে, কালা সরষে, জিরা, দুটা কাঁচা লঙ্কা, দুটা সোনা লঙ্কা, এটা একসাথে পেস্ট করে নেবো, মিক্সিতে বেটে নেবো। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, মাছ তুলে নেবো। হ্যাঁ, আর ওই সকালবেলা কড়াটা আলু ভাজা করছিলাম, সেইটা তেল ছিল, মাছ দিয়ে দিয়েছিলাম, তো মাছটা মানে ইয়ে লেগে গেছিল, ওই জন্য আবার এই কড়া করে বসাইছি। সব মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেবো। এখানে বুঝতে বড় কড়া,
ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেবো। পেঁয়াজ ভাজা গেছে, এবার দিয়ে দেবো টমেটো কাটা, দিয়ে দেবো লবণ, টমেটোর সাথেই দিয়ে দেবো বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার সব ভালো করে কষে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো, লঙ্কা আছে আর লঙ্কাটা আমি কিচ্ছু দেবো না। এবার ভালো করে মশলাটাকে কষে নেব। সরষে আছে, বেশিক্ষণ কষবো না, তিতো হয়ে যাবে, একটু কষে ফের জল দিয়ে দেবো। মশলা ভালো করে কষে নিয়েছি, এবং কষানোর তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, ভালো করে ফুটে গেলে এবার মাছগুলো দিয়ে দেবো। দেখুন ঝোল কত সুন্দরভাবে ফুটে গেছে, এবার এক এক করে মাছ ছেড়ে দেবো। মাছ দিয়ে 3-4 মিনিট ফুটে নেবো। এই মাছটা একটু শক্ত হয়। মাছ ভালো করে ফুটে গেছে ঝোল দিয়ে, এবার দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা, দিয়ে দেবো 2টা কাঁচা লঙ্কা, একটু ফুটে এবার ঢেলে নেবো। মাছের তরকারি তো হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এবার করে রান্না, এবার দিয়ে দেবো বাঁধাকপির ঘন্ট। তার জন্য দিয়ে দিলাম কড়াই তেল, দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপিটা এবার ভালো করে তেল সংগ্রান্ত ভালো করে কষে নেবো। কষে কষে দেখুন অনেকটা কমে গেছে। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা, জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো টমেটো কাটা। কপির সাথে মশলাটা ভালো করে কষে নেবো। ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা একটু নেড়ে চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো। 3-4 মিনিট পরে এসে খুলে নেড়ে দেবো। আবার চাপা খুলে দেখে নেবো। এটা আমি মাঝখানে আমি একটা লাড়ি দিয়ে গেছিলাম তরকারি, লেকিন আমি একটু জল দিয়ে নিয়েতে চাপা দিয়ে পুরো তরকারিটা রান্না করেছি। দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা, গ্যাস কম করে চাপা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন বাঁধাকপির ঘন্টা কত সুন্দর হয়েছে। একটু আমি জল দিয়ে দিই, এবার ঢেলে নেবো। বন্ধুরা দুটো রান্না তো আমার হয়ে গেল, আপনারা দেখলেন। রান্না দুটো কেমন লাগছে অবশ্যই বলবেন। ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না, ভিডিওকে শেয়ার করে দেবেন।
তো চলুন গুছিয়ে দেখা হচ্ছে খাবার জায়গায়। বন্ধুরা চলে এলাম খাওয়াদের কাছে, বসে গেছে লাতি তার দাদু। রনি বাঁধাকপি তরকারি দেবো তো? লবণ তাই মাছের ঝোল দিয়ে দেবো। বাঁধাকপির ঘন্টা গরম হাত দিয়ে দিয়েছে। খেয়ে যাচ্ছে, কিছু বলছে না কেউ? কি বলবো বন্ধুরা, বাঁধাকপির ঘন্টা খুবই ভালো হচ্ছে। পটল মাছের তরকারি প্রথমবার খাচ্ছি। পটল মাছ, চেলা মাছ, জিরা মাছ। ও জিরা মাছ, পটল মাছ, জিরা মাছের তরকারি আজ প্রথমবার খাচ্ছি। আমি নিয়ে আসি না, প্রথমবার বললাম তো নিয়ে এলাম। ওই মাছটা ভালো আছে, স্বাদটা কিন্তু ভালো। বন্ধুরা আমার ভাত বেড়ে নিচ্ছে। লাতু বলছে দাদু তুমি বসে থাকবে, তুমি বসে যাও। তাই আমি আমার ভাত বেড়ে নিচ্ছি। বন্ধুরা জিরা মাছের মাথা ঘন্টার জন্য আরো ভালো স্বাদ বানবে। আপনারা যদি দেখবেন, খেয়ে দেখবেন কিরকম স্বাদ আছে, তারপরে আমাদের জানাবেন। আমরা তো এই মাছটাকে জিরা মাছ বলি, আপনারা কি মাছ বলেন একবার বলবেন। এখানে আমিও তো জানি না, বাজারে যে জিজ্ঞেস করলাম এটা কি মাছ দিয়ে, বলছে এটা জিরা মাছ, নিয়ে যাও। মানে দেখতে নরম, যখন রান্না করবো তখন মানে একদম শক্ত হয়ে যাবে। মাছটা একবার ছেড়ে দিন। বন্ধুরা আমিও খেতে বসে গেছি। আমি প্রথমে ঘন্টা দিয়ে খাচ্ছি। সত্যি বন্ধুরা বাঁধাকপির ঘন্টা খুবই ভালো হয়েছে। মাছের স্বাদে যেন ইলিশ মাছের একটু স্বাদ লাগে সেরকম লেগেছে। আমি তো প্রথমে ঘন্টাতেই খাচ্ছি, ওনারা তো মাছের ঝাল বললো। বন্ধুরা জিরা মাছ খুবই ভালো হচ্ছে, ঝোলও ভালো আছে, আর মাছের স্বাদ অনেক হচ্ছে। মাছের স্বাদ আছে। এবার আমি মাছের ঝাল মাছটা নিয়ে নেবো। আমি একটু খেয়ে আপনাদেরকে বলি। সকল তো ভালো বললো। সত্যি বন্ধুরা মাছের ঝাল ভালো হচ্ছে, মাছটাও খুব সুন্দর। দেখুন কিন্তু একটা একটা করে পিস ছেড়ে যাচ্ছে, দেখুন পিস ছেড়ে যাচ্ছে। তখন যেন ভাজার সময় কিরকম লাগে, এখন খুব সুন্দর লাগছে খেতে। একটু সরু সরু কাঁটা আছে। বন্ধুরা খাওয়া দাওয়া তো আমাদের হচ্ছে। তো ভিডিওটা বেশি বড় করবো, ভিডিওকে এখানটায় শেষ করতেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। নমস্কার।